আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না। বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই। কিভাবে যাবেন আসুন আগে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহেব? নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিরানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতাছে, কয় শুনেন বাবারা,
এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেন? কোন নবীরে মাটি দা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটি দা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? সত্য। নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যেই মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমার। ওই একবারে তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে। বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে?
আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার দূরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়। জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? আমারে মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসে।